ভারতের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এবার পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। যে রাজপথ একদিন ক্ষমতার অহংকারে কাঁপত, আজ তা লাখো তরুণের ক্ষোভে থরথর করে কাঁপছে। মোদী সরকারের পলিসি বর্বরতা এবং শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের এই লড়াই এখন আর কোনো সাধারণ ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই। দিল্লির সীমানা পেরিয়ে এই প্রতিবাদের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। সাধারণ অধিকার আদায়ের এই সংগ্রাম এখন সরাসরি মোদী সরকারের পতনের ঘণ্টা বাজাচ্ছে। প্রথাগত রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিয়ে জেনজি প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন এখন আর শুধু একটি বিক্ষোভের মধ্যে আটকে নেই, এটি রূপ নিয়েছে এক বিশাল গণ অভ্যুত্থানে। পার্লামেন্ট স্ট্রিট থেকে কনট প্লেস পুরো এলাকার বর্তমান চিত্র যে কোনো সচেতন মানুষের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দিয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশের ফেলে যাওয়া হলুদ ব্যারিকেড, যত্রতত্র পড়ে আছে ভাঙা কাঁচ, পিচঢালা রাস্তায় লুটোপুটি খাচ্ছে নিরীহ তরুণদের ছেঁড়া জামা, ভাঙা চশমা আর পুলিশের নির্মম লাঠিচার্জ থেকে প্রাণ ভয়ে পালাতে গিয়ে হারিয়ে যাওয়া অসংখ্য স্যান্ডেল ও স্কার্ফ। এই ধ্বংসস্তূপ আক্ষরিক অর্থেই প্রমাণ দিচ্ছে নিজেদের অধিকার চাইতে আসা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র কতটা পৈশাচিক ও বর্বরচিত হামলা চালিয়েছে। শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া তরুণদের উপর নির্বিচারে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। নির্মম এই হামলায় মুহূর্তের মধ্যেই রাজপথ পরিণত হয় যুদ্ধক্ষেত্রে, যেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শতাধিক শিক্ষার্থী। তরুণদের এই তীব্র ক্ষোভ একদিনে জন্ম নেয়নি। গত 2 মাস ধরে ভারতের শিক্ষা ব্যবস্থায় যে ভয়াবহ জালিয়াতি আর পাহাড়সম দুর্নীতির সাম্রাজ্য গড়ে উঠেছে, এটি তারই চূড়ান্ত বিস্ফোরণ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, টাকার বিনিময়ে মেধা তালিকায় জালিয়াতি এবং উত্তরপত্র মূল্যায়নে ইচ্ছাকৃত কারচুপির কারণে আজ লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্পূর্ণ খাদের কিনারে। অনেক শিক্ষার্থী তথ্য অধিকার আইনের অধীনে উত্তরপত্রের কপি হাতে পেয়ে সরাসরি প্রমাণ করেছেন যে তাদের প্রাপ্ত নম্বর নির্লজ্জভাবে পরিবর্তন করা হয়েছে। মেধার এই চরম অবমূল্যায়ন সহ্য করতে না পেরে ভারত জুড়ে অন্তত 20 জন তরতাজা শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার পরও সরকারের পুরোপুরি নির্বিকার আচরণ দেশের সাধারণ মানুষের মনে ঘৃণার আগুন জ্বালিয়ে দিয়েছে। বিক্ষোভের এই আগুন সবচেয়ে বেশি উস্কে দিয়েছে একটি অত্যন্ত অমানবিক দৃশ্য। যখন রাজপথে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ধোঁয়ায় হাজার হাজার শিক্ষার্থী শ্বাসরুদ্ধ হয়ে কাঁদছে, লাঠির আঘাতে রক্ত ঝরাচ্ছে, ঠিক সেই মুহূর্তে পার্লামেন্টের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত হাস্যোজ্জ্বল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে। দেশের প্রধান নির্বাহীর এই নির্লিপ্ত আচরণ শিক্ষার্থীদের ক্ষোভকে আক্ষরিক অর্থেই এক অপ্রতিরোধ গণজাগরণে রূপ দিয়েছে। এই একটি মাত্র দৃশ্য পুরো ভারতের কাছে পরিষ্কার করে দিয়েছে সাধারণ মানুষের জীবনের মূল্যের চেয়ে ক্ষমতার অহংকার তাদের কাছে অনেক বড়। রাষ্ট্রযন্ত্রের এই চরম অসংবেদনশীলতা প্রমাণ করে তারা দেশের ভবিষ্যতের চেয়ে নিজেদের গদি টিকিয়ে রাখতেই বেশি মরিয়া। সরকারের এই স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সরাসরি রাজপথে নেমে এসেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে অবস্থান নেন তিনি। আর ঠিক তখনই পুলিশ তাকে জোরপূর্বক আটক করে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। কিন্তু ছাত্র জনতার তীব্র রোষানল এবং দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর প্রশাসন তাকে মুক্তি দিতে বাধ্য হয়। মঙ্গলবার রাহুল গান্ধী কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে আবারও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে তিনি সরাসরি অভিযোগ করেন সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে চরম বেইমানি করছে। নিট পরীক্ষার এই বিশাল কেলেঙ্কারির সম্পূর্ণ দায় নিয়ে তিনি অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। এই বিশাল এবং অপ্রতিরোধ আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। 2024 সালে মোদী সরকারের পুনর্নির্বাচনের পর এটি তাদের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ রাজনৈতিক ধাক্কা। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে জেনজি প্রজন্মের এই তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো ভারতে ছাত্র সমাজকে একসাথে গেঁথে ফেলেছে। বুধবার সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে জনসমুদ্র তৈরি হয়েছে। পুলিশ ব্যারিকেড বা টিয়ার গ্যাস কোনো কিছুই আর এই জেনজি প্রজন্মকে আটকাতে পারছে না। সিজেপি আলটিমেটাম দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার খোলনলচে না পাল্টানো পর্যন্ত তারা যন্তর মন্তর থেকে 1 ইঞ্চিও সরবে না।
দেশজুড়ে এই তুমুল বিক্ষোভ এবং পদত্যাগের ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় বাধা হয়ে ক্যামেরার সামনে আসেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টায় তিনি দাবি করেন সরকার শিক্ষা ব্যবস্থার সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার এই দায়সারা এবং রাজনৈতিক চটকদার বক্তব্য শিক্ষার্থীদের ক্ষোভ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তরুণরা সোজা জানিয়ে দিয়েছে তারা আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি বা তদন্ত কমিটির নামে সময়ক্ষেপণ মেনে নেবে না। তাদের দাবি একটাই, অবিলম্বে দুর্নীতিবাজদের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারের কোনো পিআর স্টান্ট বা টালবাহানায় এবার এই আন্দোলনকে দমাতে পারবে না। ভারতের সীমানা পেরিয়ে এই প্রতিবাদের আঁচ এখন আছড়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও। প্রখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক আন্দোলনস্থল থেকে সরিয়ে দেওয়ার পর মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পিটিআই সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি জানিয়ে এবং ভারতের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। একটি দেশের অভ্যন্তরীণ ছাত্র আন্দোলন কিভাবে বৈশ্বিক রূপ নিতে পারে, এটি তার একটি নিখুঁত উদাহরণ। যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার ও অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা নিউ ইয়র্ক এবং সান জোসে শহরে বিশাল বিক্ষোভ প্রদর্শন করেছেন। শুধু আমেরিকাতেই নয়, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনের রাজপথেও একই ধরনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ভারতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা একজোট হয়ে মোদী সরকারের এই পলিসি রাষ্ট্র কায়েমের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিদেশের মাটিতে এই ধরনের লাগাতার বিক্ষোভ আন্তর্জাতিক মহলে মোদী সরকারের ভাবমূর্তিকে চরম সংকটে ফেলে দিয়েছে। যে মোদী সরকার আন্তর্জাতিক বিশ্বে নিজেদের বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পছন্দ করে, বিদেশের মাটিতে তাদের সেই মুখোশ এখন পুরোপুরি খসে পড়েছে। ভারতের রাজনীতি এখন এক অকল্পনীয় এবং শ্বাসরুদ্ধকর মোড়ে এসে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আবরণের আড়ালে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, আজ লাখো তরুণের পদভারে তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ যেভাবে রাস্তায় আছড়ে পড়ছে, তাতে মোদী সরকারের মসনদ এখন এতটাই নড়বড়ে যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে। পুলিশ বাহিনী দিয়ে হয়তো সাময়িকভাবে রাস্তা ফাঁকা করা যায়, কিন্তু লাখো তরুণের মনের ভেতরে জ্বলে ওঠা বিদ্রোহের আগুন নেভানোর কোনো অস্ত্র এই সরকারের হাতে নেই। ভবিষ্যৎ রক্ষার এই লড়াই এখন রূপ নিয়েছে রাষ্ট্রযন্ত্রের অহংকার চূর্ণ করার এক ভয়ঙ্কর সংগ্রামে। এই ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত মোদী সরকারের পতনের মূল কারণ হিসেবে ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে, আর সেই ইতিহাসের সাক্ষী হচ্ছে পুরো বিশ্ব।